Good morning, guys. Welcome back to the channel. Welcome back to Spandy on Wheels. तो फिर एसची new vlog এর সাথে this is the day one of Puri series and we are so much excited. রেডি হয়ে গেছি, রেডি ইন দ্য সেন্স মানে চান করার জন্য কি আর রেডি হবো, কালকে রাতে যেটা পড়েছিলাম ওটাই পরে রয়ে গেছি। সো ভাই অল সেট টু মুভ। আর ভাই তুই কিছু বলতে চাস? কালকে রাত্রিবেলা ব্লগ এন্ড করার পর যেমন কি তোমরা দেখলে 12:30টার সময় ব্লগটা এন্ড করলাম। তারপরে আমরা সবাই কালকে রাত্রিবেলা তো এই সময় ক্যামেরা অন করতে ইচ্ছা হচ্ছিল না, বিকজ মানে আমরা এতটাই মোমেন্টস এর মধ্যে ঢুকে গেছিলাম, সেই জন্য ক্যামেরা অন করার ইচ্ছা হয়নি। তো কালকে রাত্রিবেলা 12:30টার পর আমরা সবাই এক জায়গায় বসে গল্প আড্ডা গুজব করতে করতে ধরা হলো একে। ঠিক আছে, একে যে ধরা হলো একে কালকে রাত্রিবেলা এত গন্ধা লেভেলে রোস্ট করা হয়েছে, ও এখন বলছে আমাকে জাস্টিস চাই। তো ঠিক আছে, আমরা তো মোটামুটি সবাই রেডি। একবার বাকিদের দেখাই বাকিদের কি হাল কি না। তো তারপরে যাবো আজকে, আমরা কোথায় যাবো আজকে? কালকে রাত্রিবেলা এত রোস্ট হওয়ার পরে কিছু শান্তি হয়নি। তো ফাইনালি আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছি বিচের জন্য। সামনের বিচের ভিউটা ইজ জাস্ট ফ্যান্টাস্টিক ভাই, জাস্ট ফ্যান্টাস্টিক, কি সুন্দর লাগছে। এখান থেকে দেখেই মনে হচ্ছে আমরা মানে মনে হচ্ছে কি মানে এত হেঁটে উঠে যাওয়ার মানে ইচ্ছাই করছে না, দৌড়ে গিয়ে একদম বৃষ্টিতে ঝাঁপাই ডাইরেক্ট। ফাইনালি পৌঁছে গেছি আমরা বিচে। মোটামুটি সবাই একদম রেডি হয়ে এখানে লাস্ট একটা জাস্ট খাওয়া চলছে। তুই আমি সেটা খেয়েছিস কেন? হ্যাঁ, লাস্ট একটা জাস্ট খাওয়া চলছে। এবারে মেন কথা নোনতা জলে নামতে নি না, খাবার খেয়ে জাস্ট খাওয়াটা হবে অ্যান্ড উই আর অল সেট টু জাম্প অন দি ওশেন। অ্যান্ড পাগলের মতো এক্সাইটমেন্ট হচ্ছে, বহুত দিন পর মানে সমুদ্রে নামতে পারবো, তো সেই জন্য অন্যরকম এক্সাইটমেন্ট হচ্ছে। তো কিছু রিলসের শর্টস নেওয়া হয়েছে, শর্টসটা নিই অ্যান্ড দেন দেখা হচ্ছে স্নান করার পর জল থেকে উঠে। টাইম এখন সামথিং 3:35। কালকে তো সারা রাত ঘুম হয়নি, তো আমরা স্নান করে এসে লাঞ্চ করে ঘুমিয়ে গেছিলাম। মানে লাঞ্চ করার সময় ভিডিও অন করার অবস্থা ছিল না, এত অবস্থা কাহিল টাফ, মানে একদম টাফ শিডিউল চলছে। তো এবার এসে ঘুমিয়ে পড়েছি। এবার আমরা জানি বিকেলবেলা উঠে জাস্ট রেডি হয়ে যাব জগন্নাথ মন্দিরে দর্শন করতে। ঘুম থেকে উঠে শুনছি দেখি মারা দুটো গাড়ি বুক করে ফেলেছে, সেই গাড়ি করে কোথাও একটা যাবো। মানে সাইট সিন তো আমাদের বহুতবার হয়ে গেছে, সাইট সিনে যাওয়ার নেই, বাট কোথাও একটা যাবো। সেটা হচ্ছে এখান থেকে করিব 25 কিলোমিটার দূর। তো দেখা যাক কোথায় মারা নিয়ে যাচ্ছে, আমরা কোনো আইডিয়া নেই কোথাও যাচ্ছি। যেখানে যাচ্ছি সাথে ক্যামেরা যাবে, সাথে তোমরা যাবে। অ্যান্ড আজকে ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। এখনো তো কিছু হয়নি, যাবো এখন, ঘুরবো, এক্সপ্লোর করবো, জানি না একদম নতুন জায়গা। আমার জন্য যদি নতুন হয় তো তোমাদের জন্য নতুনই হবে। সো ব্লগ মানে রায় না অ্যান্ড বেরিয়ে তারপর কন্টিনিউ করছি। কি বলবে? লাইন মানে লাইন ভেঙে কেন যাচ্ছে? তুই উড়িয়ে বাংলা শিখে গেছি? উপরে রেখে দিচ্ছি, যদি কারো ভালো লেগে থাকে 2 টাকা 1 টাকা 20 টাকা যে কিছু অনলাইন করে দিতে পারো। এখন যাবো এখন গিয়ে ঘুমাবো, তারপর যখন ঘুম ভাঙবে তখন এটাকে রুম থেকে বেরাবো। শোন না, এখন কি ঘুমাবো, যখন ঘুম ভাঙবে একদম আমাদের একদম আমরা ঘুম থেকে উঠে এটাকে রুম থেকে বেরাবো। এখন আমরা যাবো না, এই লাইন দিয়ে বেরোতে। আরে মানে যখনই হোক, যখন কি ঘরে ঘুমাবো, ঘুমানোর পর যেই মুহূর্তে ঘুমটা ভাঙবে তারপর ওটাকে নিয়ে বেরাবো। নিয়েছি তো
এখানে আমরা মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল লাইন দাঁড়িয়ে আছি। মোটামুটি কত কিলোমিটার লাইন? মোটামুটি 1 কিলোমিটার মতো হবে বল লাইনটা। 1 কিলোমিটার মতো লাইন দিয়ে আমরা অনেকটা দূর পর্যন্ত এসে গেছি, প্রায় মন্দিরের সামনে। মন্দির এখান থেকে সামনে, কিন্তু একটা জিনিস না দেখালেই নয়। এই দেখো, এবার কেমন করে উঠবে দেখবে। ফাইনালি পুরো পুরো 7:25 বাজে। 1.5 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে লাইন দিয়ে দর্শন করলাম। তো যেমন কি ক্লিপে দেখতে পেলে, মায়ের সঙ্গে একটা অঘটন ঘটে গেছে। হাঁটুর নিচ থেকে পায়ের পাতা অব্দি প্রচণ্ড পেন লেগেছে, বাজেভাবে ইনজিওর। বাট হ্যাটস অফ টু উড়িষ্যা পুলিশ, ওরা প্রচুর ভালো ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে দর্শন করালো। অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট বিউটিফুল থিং আই হ্যাভ এভার সিন। কি মাকে ওটা চারদিক থেকে ধরে একদম উপর পর্যন্ত উঠিয়ে মানে একদম সরাসরি ভগবানকে দর্শন করালো। প্রচণ্ড লেভেলের গরম, মানে 7:25 বাইরে এখনো দাঁড়িয়ে পুরো তত্তরিয়ে ঘামছি। ও মানে তার মধ্যে তো ভিতরে ক্যামেরা এলাও নেই। আজকালকার বেশিরভাগ মন্দিরে ক্যামেরা এলাও থাকে না, তো ভিডিওটা তো ব্লগ করতে পারিনি। যতটা পারবো আপনাদেরকে দেখাবো। এরপরে জানি না এরপরে আমাদের কি প্ল্যান, বিকজ মায়ের পায়ের তো অবস্থা খারাপ। যাওয়ার তো আছে হোটেল ব্যাক করে, তারপর যাই চা খাই, কিন্তু হোটেল ব্যাক করি। যদি বেরোয় পুরী এসে সব থেকে মেন জিনিস হচ্ছে পুরী সমুদ্রের বিচের ধারে বসে মাছ খাওয়া। অ্যান্ড এখন আমরা এসছি মাছ খেতে। তো এখানে ভ্যারাইটিস অফ মাছ রাখা আছে। তো আমরা একটা রানী গোপাল বলে কিছু মাছ আছে, সেটা অর্ডার করেছি। আরেকটা অর্ডার করেছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর রানী গোপাল বলে একটা মাছ অর্ডার করেছি। আরেকটা মাছ ঠিক মাছ নয়, বাট দেখে আমার খুব খেতে লোভ লাগলো। আগেও খেয়েছি, এমন লাগে প্রথমবার। সেটা হচ্ছে অক্টোপাস। 2 রকম ভ্যারাইটিস আছে, একটা 150 1 পিস, একটা 300 1 পিস। তো 150 1 পিসটা খুব একটা ভালো না, বাট 300 1 পিসটা খুব ভালো লাগলো। দেখা যাক আসুক মাছটা কতটা টেস্টি আর খেয়ে এত মজা আছে। কারণ অনেকে অনেক রকম কিছু বলে, যে অনেকের তেল পছন্দ হয় না, বা টেস্ট খারাপ হয়ে যায়, বা আজকাল অত কোয়ালিটি নাই। দেখা যাক কি হয়। মাছ খেতে তো এক্সাইটেড ছিলাম। এর আগে আরো 2টো মাছ খেলাম, শর্ট দেওয়া হয়নি। যেটা আমি বললাম চিংড়ি মাছ আর কি গোপাল ছিল ওর নাম কি? আরে রানী গোপাল খেয়ে নিলাম, পুরো সাপড়ে দিলাম। ভিডিও করা হয়নি, এত এক্সাইটেড ছিলাম। তো এটা আরেকটা মাছ নাম হচ্ছে টুনা মাছ। রানী গোপাল রিজনেবল প্রাইসে, বাট দ্য ফ্যাক্ট ইজ বহুত আনহাইজিনিক। মানে আমরা এক্সপেক্ট করেছিলাম একটু ফ্রেশ পাবো, বাট ফ্রেশ পাবো মাছ কন্টেন্ট করতে হয় না। আমার এটা কিন্তু কন্টেন্ট করে রাখতে হয়, বাট লাইক তাও এটা একটু বেশি লেন্দি কন্টেন্ট করা হয়। আর এটাও তো কালো, এটাও কালো, বলার নেই। ঠিক আছে, দেখো সারাদিন বিজনেস করছে, দেখো খুব মাছগুলো সব ফ্রেশ, মাছগুলো সব ফ্রেশ। আবে তুই থোড়া মানে যতটা আর কি হওয়া দরকার তত ঠিক আছে, বাট টেস্টে একদম লাজবাব।